এই আপনাদের সামনে আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার হঠাৎ করে মনে হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম বা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ভার দেওয়া উচিত। কেন বলছি আপনাকে, আমরা মুর্শিদাবাদ জেলায় বৃহৎ বড় একটা জেলা, সেখানে একটা জনপ্রতিনিধি আমি। আমার রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরে রান করছে। 42 বছরের মধ্যে এই যে 2021-এ যে রেজাল্ট তৃণমূল কংগ্রেস করেছে, মানুষ, মুর্শিদাবাদের মানুষ, জনগণ যেভাবে মাত্র দুটো 80% হিন্দু মেজরিটি সিট, 64 মুর্শিদাবাদ আর বহরমপুর, এই জায়গাটাতে দুটো বিজেপি সিট জিতেছে। বাকি 20টা বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে যে রায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে শ্রদ্ধা বা তার প্রতি আস্থা বিশ্বাস ভরসা মানুষ রেখেছে মুর্শিদাবাদের, আমরা কিন্তু সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ উপভোগ করছে বা নিচ্ছে। বিভিন্ন উপভোক্তা, বিভিন্ন যে স্কিম, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে 2001 থেকে যখন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী 2011 পর্যন্ত, সেই সময় পুলিশের যে চলা ফেরা, পুলিশের যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া, থানাগুলার যেভাবে চলাফেরা, আমরা তখন অপোজিশনে ছিলাম, তখনও কিন্তু পুলিশের কাছে, পুলিশের নিচের স্তরের মানে থানা স্তরের অফিসারদের উপরওয়ালার প্রতি অর্থাৎ এসপিদের প্রতি ভীতি ছিল, এবং এসপিদেরও স্টেটের ডিজিপি থেকে শুরু করে, আইজি থেকে শুরু করে, এডিজি থেকে শুরু করে তাদের প্রতিও একটা ভীতি ছিল যে আমরা যদি কোনো কাজে গাফিলতি করি বা কোনো কাজে যদি আমাদের দ্বারা কোনো কেউ আক্রান্ত হয় বা তার কেউ যদি খুন হয় বা কারো যদি ক্ষতি হয়, তাহলে আমি ছাড় পাবো না, আমার ডিমোশন হবে, নয় আমাকে পুলিশ লাইনে ক্লোজ হতে হবে, নয় আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। আমি আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2 বছর আগে থেকে যখন জনজোয়ার বা মানুষের জন্য যখন কুচবিহার থেকে তিনি শুরু করলেন, তখন দেখেছি যে উনি যে সিস্টেমকে অ্যাপ্লাই করে বা প্রশাসন যেভাবে ওনার রাস্তায় থাকাটাকে, প্রশাসন যেভাবে একটা ভয় ভীতির মধ্যে চলতো, সেটা চলে আসার পর 19-এ যখন 20-তে যখন দেখলাম আমরা ওই কোভিড-19-এর পর থেকে শুধু যেন ভার্চুয়ালকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ভার্চুয়াল মিটিং নিয়েই বেশি ব্যস্ত আধিকারিকরা থাকছেন, আর থানা লেভেলগুলা, ব্লক লেভেলগুলা শুধু যেন ডিএম আর এসপিদের ভার্চুয়ালের অর্ডার সিটি ফলো করতেই তাদের সময় ব্যয়। মানে আপনি বলছেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও কি আপনার মনে হয় একটুখানি কিছুটা ঘুণ ধরে গেছে? ঘুণ ধরাটা ডাইরেক্ট বলাটা ঠিক না, সেটা একটা জায়গায় তিনাদেরও সম্মানের ব্যাপার বা ইগো লাগবে, কিন্তু গাফিলতি প্রচণ্ড হচ্ছে। কারণ যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছে, ঘটনাক্রমে কালকেই দেখবেন যে 13 তারিখে যখন একটা 6টা বাই ইলেকশন হচ্ছে, সেখানে ভাটপাড়ার থানার 200 গজের মধ্যে 200 মিটারের মধ্যে একটা খুন হয়ে গেল। তো এটার জন্য তো পুলিশ দায় এড়াতে পারে না। মানে রাজ্যের সার্বিক ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, সেটাকে কড়া হাতে দমন করা নেওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই জায়গাতে স্থলভিত্তিক হন বা ডেপুটি সিএম হয়ে যদি স্বরাষ্ট্র দপ্তরটা তিনার কাছে থাকে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সর্বোচ্চ নেত্রী, তিনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ ভারতবর্ষে মহিলা হিসেবে একটা বিরল। ইন্দিরা গান্ধীর পরে যদি কোনো মহিলা রাজনীতিবিদ ধরা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারো তুলনা টানা যায় না। সেই জায়গা থেকেও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের গার্জেন, তিনি সর্বোচ্চ জায়গায় আছেন, সেখানে থাকুন। তৃণমূলের চেয়ারপারসন আছে, সেটাও থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি। কেন আপনি কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুটা তিনার লোড কমানো, কারণ আর কিছু আমলা যেটা নবান্নে বসে বা কলকাতায় বা বিভিন্ন জায়গায় যেটা সিএম এর কাছে আশপাশে থাকেন, তিনারা সিএমকে যেভাবে
ইনফরমেশন দিচ্ছেন, আমার মনে হয় যে গ্রাসরুট থেকে, থানাগুলা থেকে, আমি গোটা স্টেটের খবর বলতে পারবো না, কিন্তু আমার জেলায় আমরা যে থানা 16টা থানা এলাকায় আমাদের যে বহরমপুর যে পুলিশ পিডি তার আন্ডারে যে থানাগুলো আছে, আজ থেকে 12 বছর 15 বছর পিছিয়ে গিয়ে থানাগুলার যে কার্যকারিতা, যে ধরনের স্টেপ তারা নিত, এখন পুলিশের নিচের তলা থেকে একদম এসপি মহল পর্যন্ত যে একটা শৃঙ্খলা বা যেটা একটা ওনাদের যে ডিসিপ্লিনারি একটা ডিপার্টমেন্ট, সেই জায়গাটাতে অনেক ত্রুটি হচ্ছে। আপনার জেলা মুর্শিদাবাদ জেলা তো খুব ক্রিটিক্যাল ছিল, সেই মুর্শিদাবাদে তো এবার খুব ভালো ফল করলো তৃণমূল কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী গড় বলে পরিচিত বহরমপুরে তাকে আপনারা হারিয়ে দিলেন, এটার কৃতিত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমাদের দুজন নেতৃত্বেরই কৃতিত্ব। আমি আপনাকে বলছি, যখন নির্বাচনে 10ই মার্চ ব্রিগেডে যেদিন প্রার্থী ঘোষণা হলো, তখন আপনারা জানেন যে এই কৌশিকবাবুও জানেন যে আমি কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেছিলাম যে বাইরের একজন লোককে এইভাবে ভোট করানো যাবে না। কিন্তু যখন 19শে মার্চ নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকেছিলেন, যখন বললে দল এটা ঘোষণা করেছে, সে দলের আপনি একজন কর্মী বা বিধায়ক, আপনাকে ভোট করতে হবে, আমি ওনাদের নির্দেশ মেনে সেখানে ভোট করেছি এবং জিতিয়েও দিয়েছি। ওখানকার মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে ইউসুফ পাঠান এবং আবু তাহের খান 19-এ নির্বাচিত হয়েছিল, আবার পুনরায় নির্বাচিত, আমি আসছি, খলিলুর রহমান নির্বাচিত হয়েছে। হুমায়ুন বাবু, আমি আলোচনায় আসবো। আমাদের অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে সরাসরি আলোচনায় যোগ দিয়েছেন, তারাও দেখছেন, কিন্তু একটু জেনেসিসটা বলি। হুমায়ুন কবির একমাত্র নেতা নয়, তিনি একজন বর্ষিয়ার নেতা, মুর্শিদাবাদের খুব কি একজন ফিগার, প্রাক্তন মন্ত্রীও বটে। তিনি আজ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে, এবং বলছেন যে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শক্ত হাতে পুরো জিনিসটার রাশ ধরতে পারবেন। কোথাও কি তার মনে হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা হয়ে রয়েছে, সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের যোগদানটা খুব গুরুত্বপূর্ণ? এই একই কথা তৃণমূলের অন্যান্য নেতারাও বলছেন, কেউ বাইরে বলছেন, যেমন হুমায়ুন কবির আজকে ক্যামেরার সামনে এসে বলছেন, আবার কেউ কেউ ভেতরে এই কথাটা বলছেন, কিন্তু দলের অন্দরে কিন্তু এটা নিয়ে একটা কোলাহল তৈরি হয়েছে। অনেকেই চাইছেন, বিশেষ করে যারা নতুন নিউ এজ লিডাররা, তারা বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চাইছেন তিনি যেন আরও অ্যাক্টিভ রোল নেন। এমন একটা সময় যখন কানাঘুষো শোনা যাচ্ছে যে আরেকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনজোয়ার যাত্রা নিয়ে বেরোতে পারেন। তিনি সবে চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরেছেন এবং কিছুটা হলেও কয়েক মাসে তিনি কিন্তু একটু অন্তরালে ছিলেন বলে তৃণমূল কংগ্রেস সূত্র থেকেও আমরা জানতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রত্যাবর্তন এবং সদর্পে প্রত্যাবর্তন, সেটারই কি অপেক্ষা?